أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম ওয়াও, আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, তারপরে হোমওয়ার্ক কেমন হলো সবার? ভালো মন্দ মিশায়। যারা ক্লাস করতে পারেননি তারা ভিডিও দেখে কি উপকার হয়েছে নাকি ভিডিও দেখে কাজ হচ্ছে না? না, ভিডিও আমার জন্য একটা সমস্যা আমি দেখলাম। ভিডিওটা দেখলাম। কিন্তু আমি হুম, মনে হয় যখন একটু নোট নিয়েছিলাম আপনার তার আগের ক্লাসে র র ব্যাপারে মনে হয় ২-৩ ক্লাস আগে। টা তো আমি তে অনেকগুলা ভুল করছিলাম। যখন আপনাকে হ্যাঁ, রেকর্ড পাঠালাম, আপনি আবার ওটাকে পয়েন্ট করে পাঠাইলেন। হ্যাঁ, আমার মাথায় ওটা ঢুকেছিল যে টা সবসময় হেভি লেটার হবে না। হ্যাঁ, তাই ঠিক, রটা তা ঠিক। তা ঠিক? আচ্ছা। তাহলে হেভি লেটারটা কখন হবে? যখন তার আগের লেটারে ফাতা থাকবে। ফাথা এবং দাম্মা থাকবে। ও আচ্ছা, দাম্মা কথাটা আমি মিস করে গেছি। আমি খালি ফাতা লিখে রাখছিলাম নোটে। হেভি লেটার র ক্ষেত্রে হয়টা কি সেটা বলেন। ওইটা উচ্চারণ হবে না আরকি। যেমন ফাতা থাকলে ওটা আমি রই বলব, রা বলব না। হ্যাঁ, রা কখনোই বলব না। জি, আমরা বলবো সবসময়। যদি দাম্মা থাকে তো বলবো। কিন্তু জি, কখনো বলবো না। জি। হ্যাঁ, রা, এটা রি এটাই বলব না। হুম। বলবো। যদি কাসরা হয় বলবো। কাসরা হলে রি বলব। হ্যাঁ, হ্যাঁ। শুধু এর ক্ষেত্রে আমরা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। এবং একটু রোলিং হবে। এরকম হবে, হ্যাঁ? ধরেন জি। রহমান এরকম একটু রোলিং হবে। বাট সেটা যদি না পারেন অসুবিধা নেই। বাট কখনোই আমরা যেন রাব্বিল আলামিন না বলি। বলবো রব্বিল আলামিন। রব্বিল আলামিন। জি। হ্যাঁ? তো এটাই ছিল মেইন জিনিস। এছাড়া আমার তো মনে হয় তেমন কোনো সমস্যা কারোর ছিল না। এমনি হোমওয়ার্ক রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। শুনি দেখি কার কি প্রবলেম ছিল। যারা লেট সাবমিট করেছেন তাদের তো হয়তো আমি মানে দিয়ে দেওয়ার পরেও হয়তো দেখার সুযোগ পাননি। আ তাদের জন্য কি বলবেন বলেন শুনি। হুম, কিছু বলার নাই? কোনো কিছু মনে হয়নি যে আমি দাগিয়ে দেওয়ার পরে সেটা বুঝতে পারছেন না এরকম মনে হচ্ছে? নাকি সবাই ক্লিয়ার? ফারজানা আপা আপনার কি ভুল ছিল? লিখুন আপা। আমার ভুল ছিল মেইনলি আপনি অনেকগুলা রতে আমাকে পয়েন্ট করছিলেন। আচ্ছা। যে টাতে আমি রা করে ফেলছিলাম। আমার মনে হচ্ছিল তার আগের লেটার গুলাতে কাসরা ছিল। হুম, যেমন সেট 12 এ আমি যদি যাই ১, হুম, ২, ৪, ৫ নাম্বারে হুম, হাস না এটা তো ৫ নাম্বার একটা এটা সরি। আমি টা বের করি, হুম? হুম। আচ্ছা, সেট 11 এ ৩ নাম্বারে শেষের ওয়ার্ডের আগেরটা। সেট 11 দহি জি, হুম, সেট 11 এ কোনটা? সেট 11 এর ৩ নাম্বার লাইনের শেষের ওয়ার্ডের আগে একটা আছে না? দ, সে ই, র নিচের থেকে ৩ না নাম্বার। উপর থেকে সরি, উপর থেকে ৩ নাম্বার লাইনে যাবেন। হুম, গেলাম। তারপরে ৩ নাম্বার ওয়ার্ডটা। এইটা। যহির। আচ্ছা। আগেরটাতে কাসরা ছিল, যার জন্য হবে। জি, হুম। বুঝে গেছি। আমি এটা রা বলতেছিলাম বারবার। আ আ এটার আগেরটার সাথে এর এটা হচ্ছে এ যদি ফাথা হয় তাহলে সবসময়ই হেভি হবে। এ জি, যদি কাসরা হয় তখন হবে। টা মানে ওরকম জি, আ মানে রোলিং আর এর দরকার হচ্ছে না। জি, জি। হুম। মেইন জিনিসটা হচ্ছে আপনার তেই সমস্যা ছিল যতদূর আমার মনে পড়ে। তে সমস্যা ছিল। আরেকটা কয়েকটা বোধহয় উচ্চারণের সমস্যা ছিল। কফের, কফ। হুম। ওটা আমি ঠিক করে নিছি। আচ্ছা, এখন একটু ওভারঅলি বলেন যে সবাই অন্যরা আনমিউট করে কথা বলতে পারেন যে আপনারা আমি যে একটা YouTube এ ভিডিও দিয়ে দিয়েছিলাম, এইটা কি কোনো কাজে দিয়েছে? দেখেছেন কেউ আদৌ? ওটা কিভাবে ইউজ করছেন? আম বুঝ আমি দেখেছি।
আমি যখন আপনাকে হোমওয়ার্ক পাঠিয়েছি তার আগে আমি ওইটা 2-3 বার শুনছি, তারপর আমি আপনাকে পাঠাইছি। ওটাতে কি কোনো কিছু মনে হয়েছে যেটা যে আপনি জানতেন না, পরে হোমওয়ার্ক দেখে হ্যাঁ মনে হলো ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এরকম হ্যাঁ, বের এরকম হয়েছে কিছু? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। মুস্তাফিজ ভাই, আপনি বলেন তো, আপনার তো বেশ কয়েকটা ভুল আসছে। আপনি কি আমার ভিডিওটা দেখেছিলেন? মুস্তাফিজ ভাই, আনমিউট করতে হবে আসসালামাইকুম। ভাই। জি ভাই, আমি দেখেছিলাম করার আগে, বাট অ্যাসাইনমেন্ট করার সময় এনাফ সতর্ক ছিলাম না আর কি। আচ্ছা, তার মানে আপনি কি আপনাকে আমি এখন মার্ক করেছি, তখন আপনি বুঝতে পেরেছেন যে কি কি ভুল ওগুলা? হ্যাঁ, আচ্ছা। আম, সুমনা আপা, আপনার কি মনে আছে আপনি কি কি ভুল করেছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আচ্ছা, তো ওই যে আপনি আমাকে মেনলি ভুল ধরছেন যে আমি আলিফ টানটা শুরু থেকে যে লেটারের সাথে ওইটা আমি ঠিক মতো। অনেকেই, এটা আপনি শুধু না, অনেকেই দেয়নি, এটা একটা কমন প্রবলেম। যেমন কয়েকজন এটা ভুল করছিলেন, আমার এক্সাক্ট মনে নেই কে কে। যেমন ধরেন এই শব্দটা আমি যদি কাউকে, সরি এটা না, ধরেন আমি যদি কি বলবো, এই যে নিচে, আচ্ছা হ্যাঁ এগুলা। এইটা ধরেন আমি বললাম, হুম, হ্যাঁ, মানে যেটাতে শুরুতে আলিফ নাই, অনেকে সেটাতেও আলিফ ধরছিল। আমি এখানে সেট 11, 12, 13, 11-এ মনে হয় পাওয়া যেতে পারে। এই দেখুন এটা ধরেন, উম না এরকম, আরে আলিফ আলা কই, 13-তে দেখি পরের পেজে, সম্ভবত নেক্সট পেজে পাওয়া যাবে। 12-তে 12-13-তে পাওয়া যাবে। আচ্ছা দেখেন, আপনার যদি এই যে জাকা, জাকাতিকা, হ্যাঁ, এখন এখানে আলিফ কোথায় আছে? আলিফ আছে শুধু কাফের সাথে, তাই না? হুম, অনেকে পড়তেছেন এইভাবে, যা কাতা কাতিকা। এখন যাতে তো আলিফ নাই, তাই না? আলিফ আছে নাই, তো আমি যদি এখানে টান দিই তাহলে আমার ভুল হবে। যেমন পরেরটা, ফাহালিকা, হ্যাঁ, ফাহালিকা। আপনারা অনেকে পড়ছেন ফাহালিকা, কিন্তু ফায়ে তো আলিফ নাই। কিন্তু এটা ফরহাদ পড়তে ভাই হবে। আপনি আমার ধরছেন উল্টাটা, আপনি ধরছেন যে আমি আলিফের সাউন্ডটা দিইনি, মানে বোঝা যাচ্ছে না। এটা আপনি আমার যে ফিডব্যাক হ্যাঁ, দিচ্ছেন। এটা হচ্ছে, এটা এটা অনেকেই ভুল করছেন, ওটা তো আমি আসতেছি, বাট আমি জাস্ট প্রথমে বলতেছি হচ্ছে যে অনেক জায়গায় আছে যেগুলাতে আলিফ নাই। হ্যাঁ, আলিফ নাই কিন্তু আপনারা জোর করে আলিফ টান দিচ্ছেন। যেমন ধরেন এইটা, হ্যাঁ, আম আদাসিহা, কেউ যদি বলে দাসিহা, তাহলে ভুল, কারণ আতে আলিফ নাই তো। হ্যাঁ, জি, তো এই ভুলটা অনেকের আছে। যেমন ধরেন এই যে পরেরটাতে আমি যদি বলি এইটা, বাসলিহা, অনেকে বলছেন বা সলিহা, কিন্তু বাতে টান দিবেন না, মানে এখানে আলিফ নাই। যদি টান থাকতো, যেমন এখানে আছে, হ্যাঁ, এখানে আপনি বলেন উপরেরটাতে যে কনিতিকা, কনিতাতি, হ্যাঁ, কনিতাতি, কতে টান দিবেন, তাতে টান দিবেন। হ্যাঁ, যেটাতে আলিফ আছে শুধু সেটাতে টান দিব, অন্যতে টান দিব না। এটা হচ্ছে একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে আলিফ আছে কিন্তু সেটাতে আপনারা টান দেন নাই। হ্যাঁ, আহ, যেমন ফি আলা, এই লাতের ঠিকই টান দিছেন, এটাতে দেন নাই। ফি আলা, এরকম হওয়ার কথা, আপনি বলছেন ফি আলা, তার আলিফের, আইনের আলিফটা কোথায় গেল? গায়েব হয়ে গেল না? তো এই আলিফ গুলা, আলিফ গুলা মিস করছি, তো মিস করা যাবে না, কারণ আলিফ, আমি বারবার করে বলেছিলাম যে আলিফ খুবই সেনসিটিভ। এবং অন্য যে কোনো, এই যে মাদ, আমরা 3টা মাদ শিখেছি না, মাদ আমরা আপাতত দুটো করে, একটা করেছি, আরো দুটো বাকি আছে। তো একটা দিয়ে হচ্ছে আলিফ দিয়ে, একটা হচ্ছে আম, ইয়া ইয়া, দিয়ে, আরেকটা হচ্ছে ওয়াও দিয়ে। আলিফ দিয়ে যেটা, সেটা হচ্ছে আ, এই আটা এক্সটেন্ডেড আ আর কি, হ্যাঁ, দুইটা আ হবে আর কি, এরকম। হুম, আর ইয়া হচ্ছে ই, এটা দুইটা ই হবে, ই। আর ওয়া হচ্ছে উ, এই উটা দুইটা উ হবে। তো আমরা আপাতত শুধু একটা শিখেছি। তো এই আলিফটা আমি যদি, মানে এই উ এবং ইতে যদি ডাবল টান দিতে ভুলেও যাই, আমার অর্থগত তেমন পরিবর্তন নাই। বাট যদি আয়ের এই আলিফেরটা দিতে ভুলে যাই, তাহলে অর্থগত ম্যাসিভ চেঞ্জ হয়ে যেতে পারে। এবং এটার আমি একটা এক্সাম্পল ক্লাসে দেখিয়েছিলাম, যে আমি যদি কোনো কারণে একটা নাহার অদে, আমি দেখিয়েছিলাম না যে না, নুন, আহ, নুন হা, আমি দেখিয়েছিলাম যে নুন হা এবং র, নাহার মানে হচ্ছে সম্ভবত, আম, নাহার মানে সম্ভবত পানি বা পানি, নদী, পানি, ওয়াটার বা কিছু একটা, হ্যাঁ। ওয়াটার, হ্যাঁ, প্রবাহ। এখানে প্রবাহ, এখানে যদি আলিফ দেই তখন হয়ে যাবে এটা হচ্ছে দিন, ডে। হ্যাঁ, তাহলে কোথায় পানি আর কোথায় দিন, পুরা দুটা জিনিস। অথবা আমি যদি এখানে বলি নাহার,
তাহলে হবে হচ্ছে পানি। আমি যদি বলবো নাহার, নাহা বলার সাথে সাথে এটা হয়ে যাবে দিন, ডে। হ্যাঁ, অতএব আমার এই আলিফের একটা ম্যাসিভ মানে প্রয়োগ আছে। অতএব আলিফকে উচ্চারণ আমাকে করতেই হবে, আবার অকারণেও আলিফ করা যাবে না। অকারণে আমি আলিফ টানার সাথে সাথে ভুল হয়ে যাবে। যেমন যেখানে আমার আছে না হার, সেখানে যদি আপনি না হার বলেন তখন সেটার অর্থ পরিবর্তন হবে। তার মানে যেখানে আলিফ আছে সেখানে আলিফ যেমন দিতে হবে, যেখানে আলিফ নাই সেখানে আলিফকে টানা যাবে না। এইটা অন্য দুইটা মাছ যেটা ওয়াও এবং ইয়া দিয়ে, এটাতে মিস হলেও সেরকম ম্যাসিভ অর্থগত পরিবর্তন হয় না, কিন্তু আলিফে ভালো পরিবর্তন হয়ে যায়। সো আলিফের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আজকে শুধু সতর্ক না, ফ্রম দ্য হোল জার্নি আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আলিফ যেন কখনোই আমরা মিস না করি। আচ্ছা, আর একটা সমস্যা যেটা অনেকেই করেছেন, এইটা সম্ভবত আমরা বেখেয়ালে ভুলটা করি। যেমন ইয়া ফাথা, হ্যাঁ, ইয়া ফাথা অনেকে আ বলে ফেলে। আমার হয়েছে যেমন ভাই। ধরেন এইটা ওয়ামা হিয়া, অনেকে বলে কি ওয়ামা হিয়া, আসলে হবে হচ্ছে ওয়ামা হি ইয়া। তার মানে আমরা যদি বাংলায় লিখি হি হি ইয়া, হ্যাঁ, আপনি যদি বলেন হিয়া, দুইটা দুই জিনিস হলো, তাই না? একটা হচ্ছে হি ইয়া আর একটা হচ্ছে হিয়া। তাহলে আমাকে ইউজ করতে হবে হি ইয়া, কারণ হিতে কাজটা আর ইয়াতে ফাথা। তার মানে হি একটা শব্দ অক্ষর, আর একটা শব্দ ইয়া, হি ইয়া। আমি যেন না বলি হিয়া, হিয়া বললে এরকম হয়ে যাবে। এটা অনেকেই ভুল করেছেন, আমি এই জন্য ইন্ডিভিজুয়ালকে হয়তো ধরিয়ে দেইনি, কয়েকজনকে আমি লিখে দিছি। এটা কয়েকজনের ভুল ছিল। যেমন এই যে এইখানে এটা হবে হচ্ছে, ফারহানা বলতো এটা কি হবে, দাগ দিলাম। ফারহানা বলতেছি একটু দাঁড়া, আমি মোবাইলে তো আমি করতে পারছি না। ওয়ামা লা সরি, এখানে একটা জের আছে। অমাল ওয়ামালিয়া ওয়ামা লিয়া, লিয়া, হ্যাঁ লিয়া হ্যাঁ হ্যাঁ, লিয়া না লিয়া, হ্যাঁ, এটা মাথায় রাখতে লিয়া হবে। হ্যাঁ, লিয়া আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে যে কয়েকজনকে দেখছি, সবাইকে না, কয়েকজনকে দেখেছি যে 13 নম্বর না কোনটাতে যেন এই অনেকগুলো এই জিনিস আছে, ইয়ার উপরে আলিফ, এটা অনেকেই মিস করে গেছেন। যেমন আলিফ ধরেন মাকসুরা। এইটা, এখানে এটা হচ্ছে কফ ইয়া আলিফ, এখানে অনেকে পড়ছেন হচ্ছে লা ক ইয়া। আচ্ছা, হ্যাঁ, এটা এটা আমরা করা যাবে না, কারণ আমরা প্রথম ক্লাসের পরের থেকে আলোচনা করছি বারবার যে এটা হচ্ছে আলিফ মাকসুরা। আলিফ মাকসুরাতে ইয়ার কোনো ভ্যালু থাকতেছে না, ওটা আলটিমেটলি ইট বিকামস আ আলিফ। তো লা এটা ক আমরা, হ্যাঁ, লা ক, হ্যাঁ, নট ক ইয়া। কারণ ইয়া যখন থাকছে না, ইয়া যদি না থাকে তখন এই কফের সামনে আলিফ হলে কি হয়, মাদ হয়। তার মানে লা ক। ঠিক আছে, এই জিনিস বেশ কয়েক জায়গায় আছে এটা, এবং আমি অনেককে দেখছি এটা ভুল করতে। এবং আমি সারপ্রাইজ যে কেন ভুল হলো, কারণ এটা আমরা বেশ বহুবার আলোচনা করছি। তার মানে আমরা পুরনো পড়ায় পড়ছি, আমরা নতুন জিনিসে শিখতে পারছি না, এটা আমাদের সমস্যা। যদি আপনি নতুন করে শিখতেন তাহলে আমার ধারণা এই ভুলটা হতো না। যেহেতু এখনো পুরনো জিনিস মাথার মধ্যে আছে, ওই জন্য ওইটা আমরা বের করতে পারছি না। আমাদের আলিফ মাকসুরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের ভুলে গেলে হবে না যে আলিফ মাকসুরাতে আলিফ এই চিহ্নটা নাও থাকতে পারে, আলিফের চিহ্নটা নাও থাকতে পারে, বাট আমাদের আলিফ মাকসুরা চিনতে হবে। আলিফ মাকসুরা মানে হচ্ছে এমন একটা ইয়া যেইটার কোনো রকমের ডট থাকে না। সেকেন্ড হচ্ছে আলিফ মাকসুরার আলিফ ইয়ার উপরে কোনো রকমের হারাকা থাকবে না, কোনো রকমের হারাকা জবর জের পেশ কিছু থাকবে না, এবং এই ওই ইয়ার আগের যে অক্ষরটা সেটার উপরে ফাতহা থাকবে। যদি এরকম সিচুয়েশন হয় সেটা হচ্ছে আলিফ মাকসুরা, সেটা ইয়া না। কিছু কিছু ক্ষেত্রে এর উপরে আলিফটা দেওয়া থাকে, কোনো কোনো ক্ষেত্রে দেওয়া থাকে না। হ্যাঁ, আমি কথা কিন্তু মুখস্থ বলে যাচ্ছি একদম, মানে আমি কোনো যখন স্লাইড ছাড়াই বলে, এবং এই জিনিসটা মাথার মধ্যে রাখা। যখন আলিফটা থাকবে না তখনও ওইটা টান দিতে হবে। হ্যাঁ, কারণ টান দিতে হবে, কারণ ওটা হচ্ছে একটা আলিফ, আলিফ ওটা কোনো মাকসুরা। ভাবে ইয়া, হ্যাঁ, ওটা কোনো ইয়া না, ওটা আলিফ। যেহেতু ওটা আলিফ, যেহেতু আলিফ, আলিফ কেন ইউজ হয় আমরা জানি, আলিফ ইউজ হয় শুধুমাত্র মাদ পারপাস, এছাড়া আলিফের আর কোনো ব্যবহার নাই। এই কয়েকটা কথা আমি কিন্তু ডে ওয়ান থেকে বলছি, এবং আমি
সবসময় বলে যাব, এটা মাথার মধ্যে ভালো মতন ঢোকান যে আলিফের কোনো কাজ নাই মাদ ছাড়া। এই মাদ, এই পারপাস ছাড়া আলিফের আর কোনো কাজ নাই। যদি কেউ কাজ বের করতে পারেন আমারে জানায়েন। কোনো শেখ যদি এসে আমারে বলে তাহলে আমি তার কাছে শিখবো। বাট হুম। আমি যতদূর জানি আলিফের আর কোনো কাজ নেই। ঠিক আছে? আলিফের আর কোনো কাজ নেই আরবিক এতে, শুধুমাত্র মাদের পারপরে ইউজ হয়। বাট এই কাজটা অনেক ভয়াবহ কাজ। আমরা যদি ভাবি যে আলিফের কোনো কাজ নেই মানে আলিফটা ছোট করতেছি, না, আলিফ হ্যাজ এ বিগার রোল। কারণ আলিফের নিজের কোনো সাউন্ড নাই, বাট আলিফ সবার সাউন্ডকে টান দিতে পারে, সবার সাউন্ডকে, যার সামনে দাঁড়াবে। এই সদ লিখলেন, সদের সামনে আলিফ দিলেন, এটা হয়ে গেল স। অতএব এ প্রত্যেককে টান দিতে পারে। সো আলিফ হ্যাজ এ মেজর রোল, বাট আলিফ ডাজন্ট হ্যাভ ইটস ওন সাউন্ড। তার নিজের কোনো সাউন্ড নাই। হ্যাঁ, এই একটা কথা বারবার বলতেছি, এটাকে মানে একদম মুখস্থ করে ফেলেন এবং মাথার ভিতরে ঢুকিয়ে ফেলেন। এটা বোঝা না বোঝার কিছু নেই, এটা একদম ক্লিয়ার কাট একটা স্টেটমেন্ট। হ্যাঁ, তো এই একটা ভুল ছিল। আম, আর আর আমার তেমন কিছু মনে পড়ছে না যে আর কিছু ভুল ছিল। কারোর কি মনে আছে কিছু যেটা আমার আলোচনা করা দরকার? কিছু কিছু উচ্চারণে এখনো সমস্যা আছে, বাট আমার ধারণা আমি যাদেরকে দাগিয়ে দিচ্ছি তারা নিশ্চয়ই এটা খেয়াল করবেন যে আপনার ভুলটা কোথায়। আবার যারা মনে করেন ক্লাস মিস করছেন তারা হয়তো আপনি ভিডিও দেখছেন, বাট ভিডিও দেখলে ওটা মাথায় রেখেন যে কিছু কিছু অক্ষরের উচ্চারণ আমরা কিন্তু এখন আর আগের মতো করি না। যেমন দা, দায়ের উচ্চারণ যদি কেউ এখনো যা বলেন তাহলে বুঝতে হবে আপনারা ক্লাস ফলো করছেন না। হ্যাঁ, যে আমি যদি এই উচ্চারণটা যা, এটাকে আপনি যদি কখনো বলেন যে যা, তাহলে এটা ভুল। এটা আমি অনেকবার বলছি, অনেকবার বলছি। হ্যাঁ, এটাকে মাথায় রাখতে হবে, এটা যা। তো এগুলা হচ্ছে কমন জিনিস, বারবার বলতেছি, হয়তো আরো বহুদিন বলতে হবে, বাট চেষ্টা করেন এখান থেকে বের হয়ে আসতে, এবং যেন পুরানো যেটা শিখেছেন ওটাকে যেন আমার সামনে আনবেন না। ওটাকে ভুলে যাওয়ার চেষ্টা করেন, নতুনটা শেখেন, তাতে কাজে দিবে। এছাড়া মানে ডেভেলপমেন্ট হবে না। তো ইনশাল্লাহ আমরা অনেকেই ঠিক করে ফেলছি, অনেকেই দেখছি যে এই ভুল হচ্ছে না, বাট দুই একজনের হচ্ছে। বাট আমি বলবো তাদেরকেও এটা মনে রাখার জন্য বারবার করে। আর জিম এবং জা, এটাতে অনেকের উচ্চারণে এখনো গড়মিল করে ফেলে, জিমকে জাতে করে, জারকে জিম করে। তো সেটাও মানে আমি যেহেতু মার্ক করে দিচ্ছি তাহলে বুঝবেন যে ওখানে নিশ্চয়ই উচ্চারণে ভুল করেছেন। অনেকে আছেন এই যা উচ্চারণটা, মনে হয় রুবিনা বা কাউকে আমি দেখলাম, যা উচ্চারণটা করতে গিয়ে একটু মানে কনফিউজ হওয়ার কারণে ঠিক করে যা উচ্চারণটা করছে না, অনেকটা যা টাইপের উচ্চারণ করছে। যেমন হ্যাঁ, জায়ের উচ্চারণটা খুব ক্লিয়ার, যা, জেড এর মতো উচ্চারণ হবে, যা। হ্যাঁ, আর এইটার বেলা একটু একটু ডিফিকাল্ট, ঠিক আছে, এটা জিভটা লাগবে দাঁতে, কিন্তু এইটা কিন্তু জিভটা দাঁতে লাগবে না। এটা জিভটা যা, 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 এরকম। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি আলোচনা। আমার মনে হয় সবাই মোটামুটি ঠিক লাইনে আছেন ইনশাল্লাহ, সমস্যা কিন্তু নাই। ভাই আমি ওইটা, ওই যে আপনি আমার যে ফিডব্যাক দিচ্ছেন যে আমি আলিফটা আমার মিস হয়ে যাচ্ছে, আমি আবার ওইটা রেকর্ডটা শুনলাম, আমি কিন্তু ধরতে পারছি না। তার মানে আমার এখন কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার সাথে পড়েন এখানে দুই একটা, এই সেট 12-এই পড়েন আপনি, আমি আপনাকে দাগিয়ে দিই। আপনি আম, এই 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 লাইনটা পড়েন তো। লা ক হুম, থা নি বা তা তি, এটা প্রথমটা হচ্ছে কফ, আবার পড়েন। ক নি তা তি, পড়ে যান। আ তো তো তুই 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 বা ক, কতে আপনি টান দিচ্ছেন অযথা, ওই যে তো ক। তো বা ক। হুম, তোমার ওই ফিডব্যাকের ওখানে দেখো দাগাই দিছে, যে জায়গায় যে জায়গায় দাগাই দিছে সেইগুলা তুমি হ্যাঁ হ্যাঁ, দেখো। ওই সেই ওইটা আলিফ গুলাতে সমস্যা হচ্ছে। আচ্ছা সেইটা ঠিক আলিফ, আছে, আলিফের উচ্চারণ। ঠিক আছে, আপনি পড়তে থাকেন, পরের লাইন পড়েন। গ দা সি হা, এটা গ না, আইন। ও সরি, এখন এটা ভুল করলে। আ দা সি হা, এই দেখেন আপনি আতে টান দিছেন, তাই না? আপনি বলছেন আ দা দা সিহা, আমি বলবো হচ্ছে আ দা সিহা। আ দা সি হা, হ্যাঁ, পড়েন, বা আবার পড়েন। তো হা,
কেন ত না, ওটা সদ। বা স হা আপনি আবারও টান দিচ্ছেন, স কেন টান দিলেন? বা স ওটা লি নাই, হা। এখানে ওইটা আলিফ নাই না? ওটা ওটা তো এটা আলিফ কিভাবে হবে? লাম আলিফের নিয়ম কি? লাম আলিফ ও কখনো শব্দের সরি মাঝখানে সরি, বসে? হ্যাঁ হ্যাঁ, না না না, বা স লি হা, আবারও সতে টান হয়ে যাচ্ছে। বা স স লি লি হা। হা, আচ্ছা, বা স লি হা তারপরে হা সি দি, হাতে আলিফ টান হয় নাই। হা সি দি। হা হা সি দি, হ্যাঁ, নেক্সট। বিশা রি কা, তারপরে টান নেক্সট হয়ে লাইন। তাই ঠিক আছে, নেক্সট লাইনে আসেন। ওয়া মা হি ইয়া নেক্সট। আ লি ইয়া হা এটা ঠিক আছে। সা ফি সাফি লা হা সাতে আলিফ মিস হয়ে গেল, আবার পড়েন। সা ফি হা সা ফি লা হা হ্যাঁ, ঠিক আছে। সা তুই আ হা হ্যাঁ, বেটার। পরের লাইন পড়েন। ক ক নি তা তি, ক নি তা তি। ক নি তা তি, হ্যাঁ, তারপরে পড়েন। ফা ফা ইয়া তা মা, হ্যাঁ, ফায়াতামা। তাতে টান আছে হ্যাঁ নাকি না, না? নাই। ফায়াতামা। ফা ইয়া তা মা, তাতে টান আলিফ আছে। আছে। টান হয়ে যাচ্ছে, ফায়াতামা। ফা ইয়া তা মা, নেক্সট। আ আ বি, আতে টান হয়ে গেল না? হ্যাঁ, আ, টান হবে, আলিফ হবে আছে। তো। হ্যাঁ, আলিফটা এই বায়ের উপরে না হ্যাঁ নাকি? না, না, বি তো। আলিফ এবং বায়ের মাঝখানে আছে, আইন এবং বায়ের মাঝখানে আছে আলিফ। তাহলে আ বি দাতি, হ্যাঁ, আবিদাতি। মা ওয়া লিয়া, হ্যাঁ, এবার ঠিক আছে তো। মানে এরকম আপনাকে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি টান দিচ্ছেন কি দিচ্ছেন না, এবং এই জন্য আমি বলছি যে আপনি রেকর্ড করে আপনারটা আপনি শোনেন, দেখবেন আপনি কিছু ভুল বের করতে পারবেন। নিজের ভুল বের করতে পারা কঠিন, আমি জানি। করতে পারলে খুব ভালো। হ্যাঁ, এবং যদি না পারি তখন আমরা একজন আরেকজনকে শেয়ার করে বলবো। যেমন আপনার বাসায় সুবিধা আছে, আপনারা দুজনা কোর্স করছেন, আপনি আপনারটা করে ভাইকে দেখান যে দেখো আমারটার মধ্যে ভুল পাও কিনা, ভাইও আপনাকে দেখাবে। তো এটা তার ইজি হয় যে আমরা একজন একজনের ভুলটা বের করতে পারলে ভুলটা হয়ে গেল। আমরা এটা ক্লাসে এসে এই ভুল নিয়ে আর কষ্ট করলাম না। ক্লাসে আমরা নতুন জিনিস শিখবো, বাট নিজেরা নিজেরা যদি প্র্যাকটিস করতে পারি, নিজেরা নিজেরা ধরেন আপনাদের সুবিধা, আপনারা হাজবেন্ড ওয়াইফ একসাথে করছেন, অনেকে আছে হয়তো একজন আসছেন, তো আপনি আরেকজনের সাথে জোড়া করে ফেলেন। যদি করতে পারেন এভাবে যে ঠিক আছে ভাই আমি আর আপনি একটু বসবো, বা আপা আপনি আর আমি একটু বসবো হোমওয়ার্কটা দেওয়ার আগে, এই প্র্যাকটিসটা আমাদের এখন থেকে আস্তে আস্তে যদি করতে পারি। যেমন রুবিনা বিষয় এর সাথে করতে হবে, বক্তের ভাইয়ের সাথে করতে পারেন, ফারজানা আপা কার সাথে করবে, লিখন আপা, লিখন আপা বলে ঠিক রুবিনা তোর সাথে আমি একটু বসবো আধা ঘন্টা, ঠিক আছে আপা বসো। তো এভাবে করে করে আপনারা যদি জোড়ায় 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 বসেন, তাহলে নিজের ভুলটা আর ওকে দিলেন, ও দেখলো শুনলো, হ্যাঁ ঠিক আছে গুড, এখানে এখানে তোমার ভুল হয়েছে, আবার ঠিক করে দিল। তখন হবে কি যে এই ক্লাসে এসে আমি করার পরে আবার নতুন লেসন নেওয়ার পরে ভুলটা সংশোধন হয় না। তারপরে যদি একটা নিজেরা নিজেরা একটা জোড়া করে ফেলতে পারেন এখনই, এই পুরা জোড়াটা অল দ্য ওয়ে কাজে দিবে, অল দ্য ওয়ে কাজে দিবে, শুধুমাত্র আজকে ওইটা না। বেশি ইফেক্টিভ হবে আমার যেটা মনে হচ্ছে, একজন এটা আর একজন হ্যাঁ, ওটাই করতে হবে, আপনাদের নিজেদের নিজেদের গ্রুপ করে ফেলতে হবে, অথবা এখন দেখা যে গেল সমস্যাটা হচ্ছে ভাই ওই যে আরেকটা কনসেন্ট্রেশন করতে যে ওইটা ওই মানে ওই ভুলটা ও করে ফেলি। যেটাই টান নাই, টান হয়ে যাচ্ছে কিসের জন্য? ওই পরের অক্ষরটা চিনতে দেরি হচ্ছে, এই জন্য হ্যাঁ, এটাই হবেই, এটা হবে। এই জন্য আমি বারবার বলতেছি যে আপনারা যেটা করবেন যে প্রথমেই পড়া শুরু করবেন না। আগে মানে ধরেন আপনি দেখে নেবেন, যেমন এটা আপনি পড়তেছেন, আপনি এখানে দেখে নেবেন প্রথমে জিম, তারপরে হা, তারপরে দা। আচ্ছা দেখে নিলাম, তারপরে হচ্ছে জি হায়ের মাঝখানে একটা আলিফ আছে, ঠিক আছে, জি হা দা। কিন্তু আমি যদি এভাবে পড়ি জি হা দা, চিনতে চিনতে তখন টান সবগুলো হয়ে আলিফ হয়ে যাবে। গেল। হ্যাঁ, তো আমি ফার্স্টে দেখে নেই, দেখে নেই, আমার ব্রেনটাকে ইউজ করি। কিন্তু এই যখন আপনার কাছে আমাদের পাঠাতে হচ্ছে তখন ওই দেখে নিতে গেলে তো অনেক টাইম লেগে যাচ্ছে ভাই, ওরা লাগবে। record করে শুরুতে একটু লাগবে আপা, ধরেন আগামী 2-1 মাস পরে আপনাদের এত সময় দেওয়া লাগবে না, শুরুতে একটু সময় দেওয়া লাগবে, কারণ শুরুতে তো আপনি নতুন একটা জিনিস শিখছেন। এখন একটু মানে এই শুধুমাত্র হোমওয়ার্ক দেওয়ার জন্য যদি 15 মিনিট হ্যাঁ বসেন হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে না, আরো 2-1 দিন না না বসতে হবে। আমার টাইম হচ্ছে সেটার কথা বলছি, মানে আপনাকে যে পাঠাবো অতগুলা টাইম নিয়ে আপনারও তো ওইটা আবার
ওই দেখতে হবে পজ করতে হবে pause। এক একটা অক্ষরের এটা শব্দের করতে পরে। পারেন। পজ করে, করে আপনি রেকর্ড করতে পারেন। একটা শব্দ পরে রেকর্ড একটা পজ দিয়ে আবার করতে পারেন। এভাবে করে করতে পারেন। আমি একটা কথা বলি ফরহাদ ভাই, হুম, যেমন আপনি আমার হোমওয়ার্কে সেট 11-এ আলহামদুলিল্লাহ কোনো ভুল নাই, ঠিক আছে? হুম। কারণ হচ্ছে সেট 11 আমি রেকর্ড করার পরে 2বার শুনে 2বার ডিলিট করছি। আচ্ছা, আচ্ছা। কিন্তু সেট 12 আর সেট 13-এ আমি 13টা আমি একবার শুনছি, যার কারণে ভুল হয়তো বা একটা হয়েছে, কিন্তু সেট 12 আমি শুনি নাই, যার কারণে সেট 12-এ আমার ভুল বেশি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা হতে পারে। যেটা আমি শুনে 2বার ডিলিট করছি সেটা দেখছি আমার পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। হুম, এটা একটা গুড আইডিয়া। মানে আসলে যদি নিজেরটা নিজে বেশ কয়েকবার শোনা যায় তাহলে আসলে ভুল নিজেই বের করা যায়। হ্যাঁ, এবং ওইটা বের করতে পারলে সবচেয়ে ভালো, যে তার মানে হচ্ছে আমার প্রোগ্রেস হচ্ছে। আমি যদি নিজের ভুল না বের করতে পারি তার মানে হচ্ছে যে আমার প্রোগ্রেস হচ্ছে না। হ্যাঁ, আমি যদি ওই যে যারা ক্রিকেট খেলে বা ফুটবল খেলে ওরা যদি মাঠে গিয়ে খেলতে গিয়ে যদি ওরা নিজের ভুল বের করে তাহলে সে বারবার আউট হয়ে যাবে। অতএব তাকে তার ভুল আগেই বের করতে হবে, যে আমার কি কি ভুল হয়েছে, লাস্ট ম্যাচে কি ভুল ছিল, সেটা দেখে সে এই ম্যাচে যাওয়ার আগেই প্র্যাকটিস করবে। তো আমাকে আগেই প্র্যাকটিস করে ফেলতে হবে। আমি যদি ওই আমার সামনে পড়া দিতে এসে যদি ভুল করি তাহলে তো পিছিয়ে গেলাম। হুম। যাক, অসুবিধা নেই, এটা লার্নিং তো কার্ভ, আমরা তো সবাই হুম হুম শিখতেই আসছি, সেটাই, সমস্যা নেই। এখন হয়ে যাবে হুম, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ফরহাদ ভাই, ইনশাল্লাহ। একটু কাইন্ডলি ব্যাক করবেন? আচ্ছা, না অসুবিধা নেই, আমি বলি আমার একটা ছোট্ট অবজারভেশন। সেটা হচ্ছে এই যে 12 নম্বর সেটের হুম, 3 নম্বর লাইনে হুম, জিহাদা, তো হুম, এটার যে 2 নম্বর লাইনের যে শেষেরটা কাতিবি, হ্যাঁ, হয় হুম, কি আমার যদি মনে হচ্ছে যে যেমন কাতিবি হুম, জিহাদা, ওই ফ্লোটা কেন জানি চলে আসতে চায় হ্যাঁ, হুম। এটা ঠিক। আগেরটার থেকে। এই জন্য মনে হ্যাঁ, হয় আমাদের ভুলটা একটু হচ্ছে এইভাবে, হুম। হ্যাঁ, যেমন হতে পারে, হতে পারে। কাতিবি জিহাদা এইরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 এটা অনেকের হচ্ছে, জানি না, যেমন হ্যাঁ, হ্যাঁ, আর এটা আমার অনেকের মধ্যে হচ্ছে একটু যে কাজ হ্যাঁ, করতেছিল। রিদমটা চলে আসছে, ও সব রিদমটা রাইট, রিদমটা ফলো করে, হ্যাঁ। ওই যে এক্সপেরিয়েন্সের অভাব আর কি। এখন আপনি যেটা বললেন যে আমি আগে দেখবো, অক্ষরগুলা দেখবো, তাহলে কিন্তু আবার হচ্ছে। হুম, হুম হুম একটু ওটাই জাস্ট করতে হবে ব্রেনটাকে একটু আসলে। সময় দেওয়া, হ্যাঁ। ব্রেনটাকে একটু পজ দেওয়া, কারণ যেহেতু হ্যাঁ, হ্যাঁ, এখনো আপনাদের চোখের রাইট, সাথে আপনার ব্রেন হ্যাঁ সিনক্রোনাইজেশনটা হয় নাই। এই সেটাই, সিনক্রোনাইজেশনটা হতে সময় লাগবে। যেমন ধরেন রাইট, কিছু কিছু জায়গায় আছে, যেমন আমি কিন্তু দূর থেকে দেখে বুঝতে পারি যে এখানে আগে কোনটা মিম না কোনটা হা। হ্যাঁ, কিন্তু আপনাদের ওটা হুম, বুঝতে সময় লাগছে, বিকজ রাইট, ওইটা এখনো আপনারা ধরেন 50 বার ব্রেনের সাথে দেখেন নাই। সেট হয় নাই। সেটাই, হ্যাঁ, সেটাই, সেট হয় নাই। ব্রেন এবং চোখ ২ টা একসাথে কাজ করতেছে না। এটা ইনশাল্লাহ করতে, প্র্যাকটিস করতে, করতে, দরকার, করতে রাইট, ৩-৪ মাস গেলে, আমি তো বলতেছি ধরেন আজকে আমি ৭-৮ বছর বা অনেক বছরের একটা সময়ের কারণে। তো আপনি যখন ১-২ বছর দিবেন তখন দেখবেন ফাট করে আসবে। মানে আপনার এনে হারাকা না ইনশাল্লাহ, দেখলেও আপনি বুঝে পারবেন যে ও রাইট, আচ্ছা, এটা হাদি রবি ততি হবে। এটা সেটাই, মানে ইনশাল্লাহ, পারবেন। এটা সময়, এটা নিয়ে ফ্রাস্ট্রেশন এর কিছু নেই। এটা ইনশাআল্লাহ কেটে যাবে। আমি ইনশাল্লাহ, ধরিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কে ভুলটা তো ধরিয়ে দিতেই হবে। তো ওইজন্য ধরিয়ে দেওয়া। বাট ডোন্ট টেক ইট যে আমার হচ্ছে না বা আমার দিয়ে হবে না, এরকম ভাবার কিছু নেই। ইনশাআল্লাহ হবে।